আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি বেশ কয়েক মাস ধরে আবারও নতুন করে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আমার পণ্যগুলো আমার ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু রমজান মাসের একেবারে শেষের দিকে একটা অর্ডার হওয়াতে স্ট্রিট ফাস্ট নেয়নি সেটা। তাই সেটা আবারও সুন্দরবনের মাধ্যমে পাঠাতে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়েছিলাম। তো সেখান থেকেই পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আম্মু বাজার করে এনেছিল সকাল, সকাল। আর বাসায় রসুন বাটাটাও শেষ। তাই জন্য আম্মু রসুনটা আ পরিষ্কার করে দিচ্ছিল আমাকে। আর আমি এদিকে এগুলো আম্মুকে ধুয়ে দিলাম। পরবর্তীতে আবার আমি রসুনগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এগুলো আমি ব্লেন্ড করে নিব রান্না করার জন্য। আর যেহেতু আমরা রসুন তারপর আদা এগুলো গ্রাইন্ড করে আ ব্লেন্ড করে বেশ অনেক দিনের জন্যই কিন্তু রেখে দেই ফ্রিজে। কারণ প্রতিদিন আসলে আ এগুলো করা সম্ভব না। তাই জন্য এগুলো বেশ অনেকটুকু করে, করে কিন্তু রেখে দেওয়া হয়। তো এটা কিন্তু এখন প্রায় সব মানুষই করে থাকেন, নতুন কিছু না। প্রতিদিনের মসলা প্রতিদিন বেটে খাওয়াটা কিন্তু এই ব্যস্ত সময়ে সম্ভব না। তাই কিন্তু এত ব্লেন্ডার, গ্রাইন্ডারের উদ্ভব। তো আমি এদিকে এগুলো করে নিয়েছি। আম্মু ওদিকে আবার মুরগিগুলো কেটে দিবে। তারপর আমি সেগুলো আবার পরিষ্কার করে রান্না করব। তো আমাদের প্রায় প্রতিদিনের কাজই এগুলোই। আর এদিকে আম্মু কিন্তু বেশ অনেকগুলো ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে। যেহেতু আমার আব্বু চিংড়ি মাছ শুকনো করে ভেজে যে চিংড়ি মাছের তৈরি করা হয় সেটা আমার আব্বুর অনেক পছন্দ। তো এগুলো আমি প্রিপেয়ার করে নিচ্ছি। অর্থাৎ ১ম ধাপটা আম্মু আর আমি মিলে করেছি। পরিষ্কার করে নিয়েছি। তো ২য় ধাপে আমি এগুলো অল্প করে তেল, হলুদ, লবণ, মরিচ মাখিয়ে চুলায় যে দেওয়ার পদক্ষেপটা সেটাও কিন্তু করছিলাম। তো এই চিংড়িটা এবার কিন্তু আমাদের রমজানে বেশ খাওয়া হয়েছে, বিশেষ করে সেহরিতে। যেহেতু রোজায় আমরা একবেলাই ভাত খাই, সেটা হচ্ছে সেহরিতে। তো প্রায় সময় কিন্তু এই জিনিসটা রাখা হয়েছে, কারণ এটা আমার আব্বুর অনেক পছন্দের। আর আমরাও কিন্তু পছন্দ করি। তো এদিকে আম্মু মুরগি কেটে দিয়েছে, কিছু মুরগি কেটে দিয়েছে রান্না করার জন্য, আর কিছু হচ্ছে চিকেন ফ্রাই করব। তো অনেক দিন ধরে চিকেন ফ্রাই খাওয়া হচ্ছে না, প্রায় ২-২.৫ মাস হয়ে গিয়েছে। তো আম্মু বলল আম্মুর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে। তো আমিও তাই জন্য সেগুলো চিকেন ফ্রাই করার জন্য আলাদাভাবে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি মুরগি মাংস রান্না করব বলে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করব, তাই জন্য আমি এখানে সব উপকরণ দিয়ে মেখে নিচ্ছিলাম। এখানে মরিচ, হলুদ, আদা, রসুন, ধনে, তারপর আ ম্যাগি মশলা, এরপর সয়া সস, গোলমরিচ গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে আরও বেশ কিছু উপকরণ আছে। কেউ লেবুও ইউজ করে থাকেন। তো সবগুলো একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেশ অনেকক্ষণ মাখিয়ে রাখতে হবে। তো আবার যখন ভাজবো তখন এখানে কর্নফ্লাওয়ার সহ, ময়দা সহ আরও ২-১ টা উপকরণ দিয়ে এগুলো ভাজতে হবে। তো এখানে যেহেতু আমরা মানুষ ছিলাম কম, তাই জিনিসও কিন্তু কম। এখানে ২ দিনের জন্য একেবারে মেখে রাখছিলাম। পরবর্তীতে ভেজে খাওয়া যাবে। তো এভাবেই আমি অন্যান্য কাজ করতে, করতে আর ভিডিও ধারণও করতে পারিনি। রান্নার ভিডিওটাও কিন্তু করতে পারিনি, মুরগি রান্নার। সেটা আর আ করিনি। তো একেবারেই ইফতারি আইটেম নিয়েই আসলাম আপনাদের সামনে। তো এগুলো হচ্ছে আমার বোন ভেজেছে, আর হচ্ছে প্রত্যেকদিনের প্রায় চিড়া কলা খাওয়া হয়। আর এটাই ছিল আমার আজকের ছোট ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।